আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আপনারা আজ দেখতে পাচ্ছেন যে আমরা আজ একটি এসির ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছি। তো এই হচ্ছে এসির অবস্থা। তো এসিটা লিক সারাতে সারাতে এটার জীবন তছনছ হয়ে গিয়েছে। তারপর আমরা এটা সম্পূর্ণ লিক সারানো চেষ্টা করেছি। তো আমার আলহামদুলিল্লাহ সফল হয়েছি যে সম্পূর্ণ লিক আমরা সারাইছি। তো আজকের এই ভিডিওটিতে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটি ক্যাসেট টাইপ এসি আপনারা কীভাবে ফিটিং করবেন আর এবং কীভাবে সেটআপ মেটআপ দিয়ে গ্যাস চার্জ করে ঠান্ডা নামাবেন, সে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এমনিতে আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি, তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গাইস, আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা একটি সঠিক ধারণা পাবেন যে একটি ক্যাসেট টাইপ এসি কীভাবে খুলতে হয় বা ফিটিং করতে হয়। আর যারা আমাদের সিনিয়র ভাই আছেন তারা তো অবশ্যই পারবেন। তো যারা আর কি নতুন মোটামুটি এই ধরনের কাজ পারেন তাদের জন্য ভিডিওটি করা। তো অনেকেই ক্যাসেট টাইপ এসিগুলো আর কি ফিটিং করতে পারে না বা জানে না, এরা তাদের কাছে একদমই নতুন। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ক্যাসেট টাইপ এসির যে কাভারটা, এটা হচ্ছে ইভাপোরেটর বা চেম্বার, যেটাই বোঝেন না কেন। তো এগুলো আমি প্রেসার দিয়েছিলাম, প্রেসার দিয়ে 2 দিন রাখেছি এবং পানিতে চুবাইছি, কোনো প্রকার লিক নাই। তো আমি প্রেসারটা সর্বফার্স্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন আমি নাটটা খুলবো। এখানে যে নাটটা আছে সেই নাটটা খুলতে হবে। তো আপনারা ফিটিং করার আগে যদি নাটটা লাগানো থাকে অবশ্যই খুলে নেবেন, তাহলে আর কি হয়, সুবিধা হয়, ফিটিংটা করতে সুবিধা হয়। তো উঠানোর আগেও আপনারা নাটটা খুলে নেবেন। তো আমার নাটটা খোলা শেষ। তো গাইস, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ কাজটাই তুলে ধরার, যে পুরো কাজটাই তুলে ধরার, এখানে কোনো কাটাকাটি বা কিছু করা হয় নাই, যার কারণে ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি। তো আপনারা গাইস অবশ্যই ভিডিওটি ফুল দেখলে আশা করি আপনাদেরকে আর কোনো ভিডিও দেখা লাগবে না ক্যাসেট টাইপ এসি ফিটিং করার জন্য। তো এর আগে আমি অনেকবার আপনাদেরকে ভিডিও করে দেখাইছি যে কিভাবে একটি ক্যাসেট টাইপ এসি আপনারা খুলবেন। তো খুলবেন কিভাবে, লিক সারবেন কীভাবে, এবং কি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এটা ফিটিং করবেন। তো এটা এখন ঠিক আমি যেভাবে বসাচ্ছি এরকম সেমভাবে আপনারা ওখানে নাটের ঘাট আছে, আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন অবশ্যই দেখতে পারবেন। তো নাটের ঘাটে ঘাটে বসাই দিবেন আর কি। তো গাইস, এই এসিটির বয়স আজ থেকে প্রায় 10 বছর পার হয়ে গেছে এসিগুলোর বয়স, যার কারণে এখানে আরও কিছু ঘাট ছিল বা নাট সিস্টেম ছিল, সেগুলো জং ধরে নষ্ট হয়ে গিয়েছে বলে তো ওইগুলো আর নাই। তো ওইগুলো না লাগালেও চলবে। তো চেম্বারের নিচে 2 পাশে 2টো নাট থাকলেই যথেষ্ট, এনাফ। তো এখানকার যে এই ঘাটটা আছে, সাইড কভারটা আপনারা আগে লাগাই নেবেন নাটগুলো লাগানোর আগে। তো এখানে যে ছোট ছোট নাট থাকবে আপনারা এগুলো লাগাই নেবেন। তো এগুলো গাইস ফোমের নিচে থাকে, তো অনেক সময় আর কি ওই কোথায় নাট থাকে না থাকে এগুলো টুকাই পাওয়া যায় না, যার কারণে প্রথম নতুন যারা কাজ করতে যান তাদের আর কি এগুলো খুলতে অসুবিধা হয়। এর কারণে আর কি ছোটোখাটো কাজগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তো এইগুলো আর কি ফোমের নিচে থাকে নাট, যার কারণে আর কি বোঝা বড় কষ্ট, যে মনে হয় যে একসাথেই ফিক্সড করে দেওয়া। তো আসলে গাইস সবই খোলা যায়। তো এই যে 2 পাশে 2টো নাট দিয়ে সুন্দর মতো লাগাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু ভাবেন না যে এই 2টো নাট দিয়ে এত বড় চেম্বার কিভাবে ধরে রাখে, এটা কিন্তু আরও অনেক কাভার টাভার আছে, এগুলো দিয়ে সেইভাবে আটকানো থাকে। তো এই যে তারগুলো আছে, একটি হচ্ছে আপনার মোটরের তার, আমাদের যে ইনডোরের যে ফ্যানটা আছে ফ্যানের তার, এবং কি ড্রেন লাইনের তার আছে, গ্রাউন্ডিং এর তার আছে, সেই তারগুলো কিন্তু ওইখানকার ক্লিপগুলো দিয়ে উঠায় নিতে হবে। তো আমি উঠাই নিয়েছি। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে কেবলটাই মেরে দেবো সেন্সরের তার একটা আছে, সেন্সরের তারটার সাথে। তো এখানে আইস কাটা সেন্সরটা আর কি লাগানো লাগবে। তো আইস কাটা সেন্সরটা অবশ্যই খোলার পূর্বে আপনার আইস কাটা সেন্সরটা লাগাই নেবেন। তো সেন্সরটা আমাদের লাগানো শেষ। তো আমাদের নিচের কাজ মনে করেন মোটামুটি ধরনের শেষ। তো এখন আমরা উপরের ক্যাসিং মেসিং সম্পূর্ণটাই লাগাবো। তো এখানে হচ্ছে ফোম লাগানোর পালা। এই ফোমটা হচ্ছে ড্রেন লাইন যাকে বলে। তো এটা দিয়ে আর কি আপনার যে চেম্বারে পানিটা মূলত এটার উপরে এসে পড়বে, এই পানিটা এখান থেকেই
ড্রেন হয়ে চলে যাবে। তো ড্রেন মোটর এখানে প্রত্যেকটা ক্যাসেট টাইপ এসির ভিতরে ড্রেন মোটর থাকবে। যখন ড্রেনটা ভরে যায় তখন অটোমেটিক্যালি মোটরটা চালু হয়ে যায় আর পানিটা সম্পূর্ণ ড্রেনটা চলে যায়, পাম্পের মাধ্যমে আর কি ড্রেনটা যায়। তো ফোমটার প্রত্যেকটা লক আছে ফোমের তো ফোমের এখানে নাট স্ক্রুতে লাগাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আর কি লাগানো লাগে। যখন গাইস আপনারা প্র্যাকটিক্যালি কাজ করবেন, এখন যেহেতু আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, যখন প্র্যাকটিক্যালে সরাসরি করবেন না তো আরও ইজি হয়ে যাবে, যখন দেখবেন আরও ইজি হয়ে যাবে। তো ভিডিওতে এখন জাস্ট ধারণা নিচ্ছেন, তো ভালো, তো ধারণা নিলে পরবর্তীতে যখন করবেন আরও ইজি লাগবে। আর যখন নতুন অবস্থায় কাজ করবেন তাহলে তখন আর কি খোলার সময় অনেক সংকোচ বোধ হয়। তো গাইস কাজ করার সময় অবশ্যই মনে রাখতে হবে এই ফোমটা যেন কোনো রকম ফেটে না যায় বা নষ্ট না হয়ে যায়। মানে এই এসিটার মধ্যে এই ফোমটাই মনে করেন যে খুবই কাজের, মানে খুবই জরুরি যাকে বলে। এই ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইনডোরটা পানি পড়ার সমস্যাটা বেড়ে যায়। ইনডোরটা যদি পানি পড়ার সমস্যাটা শুরু হয় তাহলে এটাকে সলভ করা খুবই কষ্টকর। তো গাইস অনেকেই ভাবতে পারেন যে টেপ মেপ আমরা আঠা মাঠা দিয়ে লাগাবো, আসলে এরকম যদিও করার চেষ্টা করেন আসলে এরকম ভাবে হয় না, আগে যেভাবে আসলে সেভাবে হয় না। তো আমরা এরকম একটা নষ্ট হয়েছিল, যার কারণে এটা প্র্যাকটিক্যালি আমরা দেখেছি, অনেক কিছু করেছি, তারপরও অনেক কষ্টকর। তাও সেটা চলতেছে, বাট আগের মতো আর নাই, পানি ঘামায় নানান পথে সমস্যা হয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফোমটা আছে, ফোমটা আমাদের লাগানো শেষ। তো গাইস এখন হচ্ছে আমাদের যে সার্কিট বক্সটা আছে, তো সার্কিট বক্সটা সেট আপ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সার্কিট বক্স। তো সার্কিট বক্সটা আমরা পুরোটাই খুলে নিয়েছিলাম, সার্কিট মার্কেট কিছু বের করিনি যেহেতু আমরা লিক ছাড়াবো। তো দেখতে পাচ্ছেন যে যত লক মক আছে সব লাগাই নিতে হবে, এবং কি ড্রপ যে সুইচটা আছে, ড্রপ সুইচের লাইনটা বের করে নিয়েছি। এখন হচ্ছে আমরা 4 নাট লাগাই দেব। তো অবশ্যই এখানকার নাটগুলো লাগাতে হবে, কারণ এটা কিন্তু উল্টে থাকবে। এসিটা যখন এটা লাগাবে এরকম চিত হয়ে কিন্তু থাকবে না, তখন কিন্তু উল্টো থাকবো। তো এই নাটগুলো যদি আপনারা ঠিকঠাক মতো না লাগান তাহলে কিন্তু এসিটা খুলে নিচে পড়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। তো এসিটা খুলে যখন নিচে পড়ে যাবে তখন কিন্তু আপনাদের এসিটা একদমই বাদ হয়ে যাবে, সোজা কথা। তো আপনাদের কাস্টমার বোঝার জন্য কষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সম্পূর্ণ যে নাটগুলো আছে, যতগুলো নাট আছে সম্পূর্ণ নাটগুলো লাগানো শেষ। এখন হচ্ছে যে আমাদের যে লাইনগুলো খুলেছিলাম সেই লাইনগুলো লাগাতে হবে। তো এখানে তেমন আহামরি কিছুই নেই যে লাইনগুলো লাগাতে উল্টাপাল্টা হবে। এখানে প্রত্যেকটা গাঁটের সাথেই লাগতে হবে, কারণ অন্য গাঁট আরেকটা গাঁটের সাথে লাগবে না। এখানে কি কি লাইন আমরা খুলেছি সেগুলো খালি মনে করে লাগালেই হবে। একটা হচ্ছে ড্রেন লাইন লাগাতে হবে, একটি সেন্সর, আজকালের সেন্সর, একটি মোটরের, একটি গ্রাউন্ডিংয়ের, এবং কি একটি ফ্লোট সুইচের। যে ফ্লোট সুইচটা হচ্ছে পানি লেভেলটা যখন ভরে যায় ফোমের মধ্যে ওই সুইচটা আর কি সিগন্যাল দেবে। তো গাইস আমরা মোটামুটি ধরনের কিন্তু এটা লাগানো শেষ। যেহেতু আমাদের ডিসপ্লেটা এখন লাগাতে হবে এটার উপরে, তাই আমরা এটাও লাগাই দেব। তো গাইস এগুলো আপনি চাইলে উপরে লাগানোর পর এটা লাগাতে পারেন আপনার কাজের সুবিধার্থে। এটা উপরে ঝুলানোর পরও এটা লাগালেও চলে। তো গাইস আমি যেহেতু একবারে সেট আপ করে নিয়ে যেতে যাচ্ছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যার কারণে আমি এটা আজকে উপরে লাগাবো না, তাই আপনাদের সামনে ফুলফিল সেট আপটা করে পরেই দেখাবো। তা না হলে আজকে ভিডিওটি না করলে আমি উপরে লাগিয়ে পরে ঝুলাতাম, ঝুলানোর পর লাগাতাম আর কি, এই এসিটা ঝুলানোর পরে লাগাতাম। তো গাইস আমাদের আপাতত আর কি এখানকার কাজ কাম শেষ। তো এখন আমাদের লাগাতে হবে আর কি যে ডিসপ্লেটা, যেটা আর কি রিমোট দিয়ে কাজ করবে সেটা লাগাতে হবে। তো আমাদের ডিসপ্লে লাইনগুলো লাগানো শেষ। তো ডিসপ্লেতে দুই পাশে দুটো নাট থাকে, বেশি টাইট দিয়ে নাট লাগাবেন না, কারণ ডিসপ্লের ভিতরে একটা সার্কিট থাকে, এটা টাচ করে ফেটে গেলেই শেষ, বিনাশ হয়ে যাবে। আর এই কেসিংয়ে লাগানোর সময় একটা লক থাকে, এই লকে যখন আপনি লাগাবেন তখন কটাস করে শব্দ আটকে যাবে, তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ লাগছে। পরে 4টা নাট লাগাই দিবেন, আপনার মোটামুটি ধরনের সেট আপ শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার কথা বলতে বলতে কিন্তু অলরেডি সেট আপটা শেষ হয়ে গেছে। এখন আমাদের এই কেসিংটা লাগাই দিলে ওকে। তো এখন আমরা কি করব, এসিটা আমরা গন্তব্যস্থানে নিয়ে যাব যেখানে খুলেছিলাম।
তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটা ঝুলাই দিছি। আমি গাইস আমাদের এখানে লোকে শর্ট বলে আমি ঝুলানোটা আপনাদেরকে দেখাতে পারিনি যে কীভাবে ঝুলাইছি। তো এটা 4 মূলে 4টা নাট জাস্ট আপনারা লক থেকে খুলে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা রিটেন, একটা নিউট্রাল, একটা ফেস। হ্যাঁ, তো গাইস আপনারা যারা লাইনগুলো করতে পারেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই এই অ্যাভেলেবেল সার্কিট কানেকশনগুলো দেখানো আছে এই জেনারেল এসিগুলার। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে ড্রেন লাইন আছে এবং কি পাইপ আছে সেগুলো লাগানো দেখানোর আমি কিছু মনে করলাম যে আহামরি এমন কিছু না যে আপনাদের নাট স্লাইডেন্স এগুলো দেখাতে হবে। তো গাইস অলরেডি আমি কিন্তু গ্যাস সার্চ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন যে গ্যাস সার্চ করার পরে কিন্তু আমাদের সাকশন লাইন যে খুবই ঘামাচ্ছে, ঠান্ডাও নামতেছে খুব সুন্দর। তো গ্যাস সার্চেরও ভিডিও গাইজ দেওয়া আছে, আপনারা যারা দেখেন নাই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলটা ঘুরে। আর যদি তারপরেও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, বক্সের মধ্যে পেয়ে যাবেন লিঙ্কটা, অবশ্যই দেন গাইজ। আমাদের পুরো এসিটি সেট আপ করা শেষ, এখন কিন্তু খুবই সুন্দর কুলিং দিচ্ছে। তো এভাবে করে একটি ক্যাসেট টাইপ এসির কাজ করবেন, আশা করি আপনারা প্রতিটি কাজে সফল হবেন। তো গাইজ আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার